সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর প্রথমেই বলি, আমার চুলটাকে ইগনোর করে যাও, তার কারণ সকালবেলা উঠে আর চুল আঁচড়ানো হয়নি। কাল রাত্রে সারা রাত ঘুম হয়নি, আর উঠতেও তাই সকালে অনেকটা দেরি হয়েছে। বুঝতেই পারছো, বাড়িতে যখন একটাই ফ্যামিলি মেম্বার যে ইনকাম করে, বাড়ির সমস্ত কাজ করে, মানে বাইরের, সে যদি বসে যায় তার প্রভাবটা কীরকম পড়ে সংসারের ওপর। তারই প্রভাব পড়েছে আমার ঘুমের ওপর। আর ওই মানুষটাকে দেখতেই পাচ্ছ, নিজে অসুস্থ, তারপরেও আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সেই চেষ্টা করছে। বাবা মায়েরা তো এইরকমই হয়, তাই না? তাই ভোলা বাবার কাছে একটাই প্রার্থনা, বাবা তো কিছু করে উঠতে পারিনি, তাই মাটা যেন ভালো থাকে এই কামনা করি। নিজে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু কিছুই পূরণ করতে পারিনি, জানি না, আশাও তাই ছেড়ে দিই না, লড়াই তো চালিয়েই যাচ্ছি। বসে বসে মুড়ি খেয়ে নিয়ে মাকে বেসনটা ফেনিয়ে দিলাম, তারপর বসে বসে ওই দেখতে পেলে হাঁড়িটায় ফুটো করছি। এটা সরস্বতী পুজোর সময় না, মোদকের হাঁড়ি ব্রাহ্মণের থেকে চেয়ে নিয়ে এসেছি। এটা কী করবো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কাল যেহেতু, মানে আজকেই যেহেতু শিবরাত্রি, তাই নিরামিষই